প্রত্যেকদিন কিছু না কিছু সাবজেক্ট নিয়ে আমরা প্রোগ্রাম করি, টপিক নিয়ে আমরা। তো শুধু এটা না যে যে রোগ, তাকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামটাও আমাদের খুব ইম্পর্টেন্ট। কেন কি টিউমার নিয়ে আমরা প্রচুর পেশেন্টকে দেখেছি যে কোনো পেশেন্টকে আমরা বলে দিই যে বায়োপসি করতে, তার কিন্তু টেনশন হয়ে যায় যে আমাকে বায়োপসি করতে কেন বলা হচ্ছে, বা আমরা কিছু আমাদের একটা ধারণা লেম্যান, তো আমরা আমাদের একটা ধারণা মানে বায়োপসি মানে আমার ক্যান্সার হয়ে, রাইট। কিন্তু বায়োপসি মানে যে ক্যান্সার নয়, বায়োপসিটা হচ্ছে একটা টেস্ট, যেমন রক্ত পরীক্ষা একটা টেস্ট, সেরকম একটা টেস্ট, রাইট। বায়োপসি অনেক ধরনের রোগের জন্য করা হয়, নট অনলি ফর ক্যান্সার, অনেক ধরনের রোগের জন্য করা হয়। তো এই জন্য টিউমার, কেন কি আমরা প্রচুর পেশেন্ট দেখি, তো আমরা পেশেন্টকে, আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হয় পেশেন্টকে বোঝানো, পেশেন্টকে কাউন্সেলিং করা যে আপনার যে রোগটা হয়েছে সেটা যে কতটা ক্ষতি করতে পারে বা ক্ষতি না করতে পারে আপনাকে, বা এখান থেকে আপনি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন। সেই জন্য আজকে টিউমার নিয়ে আমি মানে টপিক রেখেছি। কেন কি আমরা অনেক ধরনের ক্যান্সার পেশেন্ট দেখি, যেখানে কিন্তু মানুষ যখন ক্যান্সার শুনে তখন মানে হোপটা কিন্তু পুরোপুরি হারিয়ে যায়, যে আমি মনে হচ্ছে আর বেশি দিন থাকবো না বা বাঁচবো না। তো এই জন্য টিউমার নিয়ে আজকে আমার টপিক। টিউমার বেসিক্যালি এটা একটা সলিড জিনিস, যেটা মাল্টিপল সেল দিয়ে একটা জায়গায় আমাদের কিন্তু গ্রোথ হচ্ছে। এটা আমাদের শরীরে যে কোনো জায়গায় হতে পারে, হাড়ে হতে পারে, স্কিনে হতে পারে, গ্ল্যান্ডে হতে পারে, আমাদের অর্গানসে আমাদের হতে পারে। বেসিক্যালি আমাদেরকে টিউমারটাকে ডিফারেন্সিয়েট করতে হয় যে টিউমার হয়েছে, তাহলে কী ধরনের টিউমার হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অন্যান্য রোগের ক্ষেত্রে একটা সিমটমস থাকে, এর ক্ষেত্রে তো শুধু এই গ্রোথটাই সিমটম। রাইট। যেমন মহিলারা খুব কমনলি যেটা যখন দেখে ব্রেস্টে একটা টিউমার বা লাম্প দেখতে পারে, তো তাদের ভিতরে কিন্তু খুব কিউরিওসিটি বেড়ে যায়। কেন কি ডে টু ডেতে মানুষ অনেক বিজ্ঞাপন দেখছে বা অনেক কিছু জিনিস দেখছে যে মহিলাদের খুব তাড়াতাড়ি ব্রেস্ট ক্যান্সার দেখা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ধরা পড়ছে, বা ছেলেদের যেমন প্রোস্টেট ক্যান্সার খুব কমনলি দেখা যাচ্ছে। তো সেই জন্য যখনই মানুষ এরকম কিছু সমস্যা দেখে, তাহলে মাথায় সেইটাই কিন্তু স্ট্রাইক করে যায়, মনে হচ্ছে আমার এটা হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদেরকে প্রথমেই কিন্তু এই জিনিসটা মাথায় নিয়ে আসা উচিত নয়। আমাদেরকে আগে বোঝা উচিত যে যে প্রবলেমটা আমার হচ্ছে তার কিন্তু অন্য সমস্যাও আমার হতে পারে। তো টিউমার যখন আমি যার এক্সাম্পল দিলাম যে ব্রেস্ট লাম্প একটা আমরা দেখতে পাচ্ছি, কেন কি এটা স্কিনের ঠিক নিচে হয়। তো আমরা দেখি ফিমেলরা তাকে খুব ইজিলি প্যালপেবল করতে পারে, হাতে চলে আসে দেখা যায়, বা এমনি চোখেও দেখতে পারে যে এক জায়গায় আমার ফুলে গেছে, রেডনেস হয়ে গেছে, কি কোনো সময় পেন হয়, কোনো সময় পেন হয় না। তো খুব তাড়াতাড়ি তার ভিতরে একটা কিউরিওসিটি বেড়ে যায়। তাহলে কিউরিওসিটি বাড়ানোর দরকার নেই। আপনি যখন এই জিনিসটা দেখছেন, ইমিডিয়েটলি আপনাকে কনসাল্ট করতে হবে একটা ফিজিশিয়ানের সঙ্গে। কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেটা করে নেওয়ার পর আমরা জানতে পারবো যে সমস্যাটা কী ধরনের হয়েছে আপনার, বা আপনি কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। এই জন্য এই যে আজকের টপিকটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন কি আমরা প্রচুর পেশেন্টদেরকে এই সব জিনিস কাউন্সেলিং করে তাদেরকে অনেকটাই কিন্তু সমস্যা থেকে বার করে নিয়ে আসতে পেরেছি। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন। টেলিফোন নাম্বার আমাদের সঙ্গে কথা বলার জন্য, ডক্টর খানের সাথে কথা বলার জন্য নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে। আর আপনারা ওই নাম্বারে যেমন ফোন করবেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু এই বক্সের নাম্বারে আপনাদের ফোন করতে হবে। আজকে আমাদের টিউমার নিয়ে কথা বলা। আপনাদের এমন নয় যে আপনাদের টিউমার হলে তারাই ফোন করতে পারবেন, আপনারা যে কোনো রোগ নিয়ে ফোন করতে পারেন, কারণ ভারতীয় আয়ুর্বেদ যে কোনো রোগেরই চিকিৎসা করে। আমি সবসময় ভারতীয় আয়ুর্বেদ শব্দটা ব্যবহার করছি, কারণ আয়ুর্বেদের জগতে ভারতীয় আয়ুর্বেদ হচ্ছে অথেন্টিক আয়ুর্বেদ, এবং এটা সব থেকে প্রাচীন একটা চিকিৎসা শাস্ত্র। সারা বিশ্বে যেখানে যেখানে আয়ুর্বেদের প্রচলন আছে সেখানে মধ্যে কিন্তু সব থেকে প্রাচীন হচ্ছে আমাদের ভারতীয় আয়ুর্বেদ। এমনকি মিশরীয় সভ্যতা নিয়ে আমরা সবসময় বলে থাকি, তারাও কিন্তু ভারতীয় আয়ুর্বেদের আগে নয়, ভারতীয় আয়ুর্বেদ এই কথা বলে। তো আমরা আজকে আয়ুর্বেদ এইটা নিয়ে, টিউমার নিয়ে যে কথাটা বলছি, টিউমার হওয়ার সম্ভাব্য জায়গা কীরকম চাই ওদের, মানে এটা কেনই বা হয়? আপনি বলছেন কতগুলো সেল একসাথে হয়, কেনই বা হয় এটা? কি মানে অনেকের শরীরে অনেক সময় লাম্প দেখা যায় বিভিন্ন জায়গায়। দেখুন, টিউমার হওয়ার অনেক কিছু কারণ আছে। আমাদের লাইফস্টাইল একটা কারণ রয়েছে। তেমন আমাদের কিন্তু দেখা যায় যারা প্রচুর স্মোকিং করে, কিছু অ্যাক্টিভ রয়েছে, কিছু প্যাসিভ রয়েছে, কিছু লোক রয়েছে যারা প্রচুর মাত্রায় অ্যালকোহল খাচ্ছে, কিছু লোক রয়েছে যারা কিন্তু এমন জায়গায় কাজ করে যেটা প্রচুর মাত্রায় আমাদের শরীরে টক্সিন অ্যাকুমুলেট হয়। ওবেসিটিও একটা কারণ হতে পারে আমাদের। তো এই কিছু কারণের জন্য আমরা দেখি আমাদের শরীরে একটা টিউমার গ্রোথ হতে পারে। টিউমার বেসিক্যালি আমাদের শরীরের সেল আছে যাদের কিন্তু নির্দিষ্ট একটা সময় পর্যন্ত লাইফ স্প্যান রয়েছে। যেমন আরবিসি বলে, মানে রেড ব্লাড সেল যেটা রয়েছে আমাদের, সে তার একটা লাইফ স্প্যান রয়েছে, শর্ট লাইফ স্প্যান রয়েছে। ডব্লিউবিসি রয়েছে, তার একটা শর্ট লাইফ স্প্যান রয়েছে আমাদের। তো কিন্তু লং লাইফ স্প্যান দেখতে গেলে যেমন আমাদের হার্টের মাসেলের সেলগুলো রয়েছে, স্টমাকে ইনার লাইনিং যে সেলগুলো রয়েছে, তাদের লং টাইম মানে তাদের লাইফ রয়েছে। একটা টেলিফোন নিয়ে নেব।